যখন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হয় নাই, তখনই আমাদের নবীকে নূর করে সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী হলেন সকল নূরের নূর, আর আমার আল্লাহর নূর থেকে প্রিয় নবীর নূর। আমি বলছি না, কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা নিয়ে কত যুদ্ধ বিগ্রহ, মারামারি, দলাদলি, কাটাকাটি, কত ওয়াজ মাহফিল, তর্ক বিতর্ক, বহস, আলোচনা। আল্লাহর কোরআন আল্লাহর আলোচনা করে দিয়েছেন। আমার নবীকে ডানে বামে উপরে নিচে এমন কিছু শব্দ দিয়ে, এমন কোন সাধারণ শব্দ দিয়ে তোমরা বলিও না। আমার নবী সৃষ্টির কারো সাথে তুলনা হয় না। স্রষ্টা হিসেবে আল্লাহ তুলনাহীন, সৃষ্টি হিসেবে আল্লাহর রাসূল তুলনাহীন। আল্লাহর রাসূল তোমাদের কারো মতো নয়, আল্লাহর রাসূল তোমাদের কারো মতো নয়। মানুষ যখন সৃষ্টি হয় নাই, তখন আমার নবীর সৃষ্টি। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর, দুনিয়াতে আসার পরে মানুষের সৃষ্টি। এর আগে দুনিয়াতে মানুষ আসে নাই, কিন্তু আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে আরো অনেক আগে, বহু আগে আদম আলাইহিস সালামের সৃষ্টি। জান্নাতে ছিলেন, তারপরে আবার দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন। এটা আল্লাহর হিকমত কুদরত, আমাদের সৃষ্টির জন্য পাঠিয়ে দিলেন, নবী রাসূলের ভুলের কারণে নয়। অনেকে বলে আদম আলাইহিস সালাম ভুল করেছেন তাই পাঠিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাসূলরা ভুল করে না। কেউ যদি বলে নবী রাসূল ভুল করে ফেলে, তাহলে তার ঈমান আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? সেজন্য বলা হয় নবী রাসূলরা মাসুম। মাসুম বেগুনা। আপনাদের এদিকে আছে নাকি গুনাহ বলে এরকম আছে নাকি? না, আমাদের ওদিকে নাই, আশা করি আপনাদের এদিকেও থাকবে না। আমি শুনেছি আপনারা এখানে পাক পাঞ্জেতানের আহলে বাইতের আশেক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের আশেক। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের বন্ধু, কোরআনের বন্ধু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো ভেজাল থাকতে পারে না, থাকতে পারেনি। তাহলে নবী রাসূল কোনো ভুল ত্রুটি করে নাই। করেনি? আরো জোরে বলেন করে? সন্দেহ আছে মনে হয়, না। জোরে বলেন না। নবী রাসূল কোনো ভুল ত্রুটি করে? আল্লাহর নবী রাসূল সবাই মাসুম। কেন মাসুম? কেননা আল্লাহ তাদেরকে গাইডলাইন দেয়। নবী রাসূল ভুল করা মানে কে ভুল করা? আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে নবী রাসূলের উপর দোষ দিলে কার উপর গিয়ে পড়বে? কেননা নবী রাসূলকে পাঠিয়েছেন কে? আল্লাহ। সরাসরি পাঠিয়েছেন আল্লাহ। তাই আল্লাহই তাদেরকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর কোরআন তাদের কাছে আসে, আল্লাহর তাওরীত তাদের কাছে আসে, আল্লাহর জবুর তাদের কাছে আসে, আল্লাহর ইনজিল তাদের কাছে আসে, আল্লাহর আসমানি কিতাব তাদের কাছে আসে। আমার আপনার কাছে কোনো মোল্লা মৌলবীর কাছে আসে না। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে। ঠিক কি না? ইনজিল তো কোনো মানুষের কাছে আসে না, এই নবীর কাছে আসে, হযরত ঈসা আলাইহিস সালাম। জি। ঠিক কি না? তাওরীত তো হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে, কোনো মানুষের কাছে আসে নাই। না। জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসছে, কোনো মানুষের কাছে আসে নাই। জি। আর আল কোরআন সকল কিতাবের মূল কিতাব আল কোরআন। আর যে কোরআন আসছে যার কাছে, তিনি হলেন সকল নবীর মূল নবী, আমাদের নবী। কোনো মানুষের কাছে আসছেনি। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলের সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর নবী রাসূলের সাথে আল্লাহর সম্পর্ক। নবী রাসূলরা কোনো ভুল ত্রুটি করতে পারে না। আমাদের সৃষ্টির জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর প্রায় 300 বছরের ঊর্ধ্বে 350 বছর তিনি কান্না করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে কাছে টেনে নেয়। ঠিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোথায় টেনে নেয়? কাছে টেনে নেয়। একটু অভিমান আছে যাতে কাছে টেনে নেয়। দোয়া করতেছেন, এদিকে যায় ওদিকে যায়, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো অপেক্ষা করছেন কখন কার উসিলায় দিলে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, সেটা শিখানোর জন্য। অবশেষে 350 বছর পর হযরত আদম আলাইহিস সালাম গেলেন আরাফাতের ময়দানে। কোথায় গেলেন? আরো জোরে বলেন না, কোথায় গেলেন? আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আপনি আমাকে কবুল করে নিন ওই নামের উসিলায়, যেই নাম আমাকে আপনি তৈরি করার পর যখন আমার দেহের মধ্যে রূহ দিয়েছেন,
এরপর আমার মাথাটা তুলে আরশের মধ্যে আমি যেই নাম মুবারক দেখেছি সেই নাম মুবারক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই আরশের মধ্যে আমার সেই নাম দেখেছি আপনার আল্লাহর নামের সাথে। আমি বুঝতে পেরেছি তখন এই নাম আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয়। না হলে আপনার সাথে থাকার কথা না। আমার নাম তো আপনার সাথে নাই, অমুকের নাম আপনার সাথে নাই, কারণ নাম আপনার সাথে নাই, কেবলমাত্র একটা নাম আপনার সাথে, যেটা আমি আরশের মধ্যে জান্নাতের মধ্যে সব জায়গায় দেখেছি। সেই নামের সেই কুদরত, সেই নামের শান আমি জেনেছি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ আপনার নামের সাথে এই নাম কেন দিয়েছেন, আল্লাহ বলেন ওহে আমার আদম আমি এই নাম শুনে নাও, এই নামের শান তুমি শুনে নাও। আমি যদি আমার হাবিব আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে সব নোট করা আছে, সবগুলো সহিহ সনদের হাদিস। বানোয়াট, হালকা, জাল, মওদু এই ধরনের কোনো বর্ণনা এ পর্যন্ত আপনাদের দোয়ায় ভুলি নাই। যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন আমার বর্ণনাগুলো কোরআন হাদিসের সাথে মিল নাই, তাহলে আমি সবসময় বলি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমাকে ধরিয়ে দিবেন। যদি আমার ভুল হয় শুধরিয়ে দিবেন, আর যদি ভুল না হয় আপনি সংশোধন হয়ে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? ওহি আমার আদম আমি তোমাকে সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে কার সৃষ্টি? হাবিব সৃষ্টি। আল্লাহর হাবিব আমাদের নবী। সবচেয়ে বড় গর্ববোধ করছি আমরা আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। সেটা কোন নবী? সেটা আমাদের নবী। ঈসা আলাইহিস সালামের উম্মত সরাসরি হয়তো বলতে পারবে সকল নবীর নবী, কিন্তু সরাসরি আমাদের নবী বলার সেই সুযোগটা ছিল না। কোন নবীর উম্মতের সেই সুযোগটা আমাদের নবী বলার সুযোগ ছিল না, কিন্তু আমরা এমন উম্মত হয়েছি আমরা বলতে পারছি তিনি আমাদের নবী। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। অনেকে আবার বেজারও আছে। না না, বেজার আছেন নাকি? বেজারের মানুষ নাই। বলেন না খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি। আমাদের নবী তিনি, অবশ্যই আমরা খুশি আনন্দিত। আল্লাহর কোরআন বলছে কি? ফাতালাকা আদম আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে দুররুল মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি এ বর্ণনা এনেছেন। আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাব, বুখারী মুসলিম শরীফের শর্ত অনুযায়ী যে হাদিসগুলো সহিহ, এই হাদিসের কিতাব হলো আল মুস্তাদরাক আলা সহিহাইন। সেই কিতাবের মধ্যে ইমাম হাকিম নিসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা এনেছেন। কোনটা? আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ ওহে আমার আদম আমি আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকে সৃষ্টি করতাম না। না না না, শুধু তা নয়, আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম না খালাকতুল আরদা ওয়াস সামা, তাহলে আমি জমিন এবং আসমান কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিন কিছু সৃষ্টি। তো আসমান জমিন সৃষ্টি না করলে মানুষ কোথায়? মানুষ নাই। মানুষ আসেনি। না। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয় নাই, এর আগে আমাদের নবীর সৃষ্টি। তাহলে মানুষ কোত্থেকে? নবীকে যারা মানুষ বলে, নাই নাই, মানুষ নাই। মানুষ তো তখন আসেই নাই। কোন দৃষ্টিতে আপনি আল্লাহ রসুলকে মানুষ বলেন? জাহিরি সুরতে আমাদেরকে বোঝানোর জন্য মানুষের একটা সুরত আবরণ নিয়ে দুনিয়াতে আসছেন। জিবরিল আলাইহিস সালাম মাঝে মধ্যে একজন সাহাবীর সুরতে আসছেন, আদ-দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আন, অর্থাৎ ওনার সুরতে প্রিয় নবীর দরবারে আসতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে আসতেন? হযরত জিবরিল আলাইহিস সালাম। এটা কে? আপনাদের এলাকার কেউ নাকি? জি না। কে? এটা আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহর ফেরেশতা। ফেরেশতা কিসের তৈরি? কিসের তৈরি? নূরের তৈরি। মাশাআল্লাহ, ফেরেশতা নূরের তৈরি। নূরের তৈরি। বিশ্বাস করেননি? এই নূরের তৈরি ফেরেশতা কার সুরতে আসছে? মানুষের সুরতে। কার সুরতে? কথা বলেন আমার সাথে। কার সুরতে?
মানুষের সুরতে। আচ্ছা, মানুষের সুরতে আসার কারণে জিবরিল আলাইহিস সালামকে সেই থেকে এই পর্যন্ত কেউ বলেছেন যে মানুষ? জি না, বলে নাই। ফেরেশতা আছে কিনা? ফেরেশতা। ফেরেশতা রয়ে গেছে না? ফেরেশতা। আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে দুনিয়াতে আসছেন, তাই বলে কি কেউ বলেছে যে জিবরিল আলাইহিস সালাম মাটির তৈরি? জি না। কিসের তৈরি? নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। হাকিকত নূরের তৈরি। আসলটা রয়ে গেছে, ঠিক না বেঠিক? আসলটা রয়ে গেছে। আরে জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মানুষ হয়ে আসলো, সাহাবীর রূপে আসলো, মানুষ নয়, ফেরেশতা, নূর। আর সেই নূরের নূর হলেন আমাদের নবী। সকল ফেরেশতার ঊর্ধ্বে ফেরেশতা সৃষ্টি হয় নাই, নবী রাসূল সৃষ্টি হয় নাই, আসমান জমিন সৃষ্টি হয় নাই, আরশ কুরসি সৃষ্টি হয় নাই, লৌহ কলম সৃষ্টি হয় নাই, কুল কায়নাত 18,000 মখলুকাত কোনো কিছুই সৃষ্টি হয় নাই। সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি হয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে ফেরেশতাকে মানুষ বলা যায় না? মানুষের সুরতে আসলে মানুষ হয় না। আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসছেন মানুষের আবরণে, কিন্তু মানুষ নয়, আল্লাহর নূর, আল্লাহর রসুল। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায় সেদিকে জান্নাত হয়ে যায়। যেমন আমরা মসজিদে নববীতে যাই, মদিনা শরীফ দরবারে আজম মুবারকে, সেই দরবারে আজম প্রিয় নবীর হুজরা মুবারক থেকে মেহরাব মুবারক, ওই মেহরাব মুবারক পর্যন্ত, মিম্বার মুবারক পর্যন্ত আল্লাহর প্রিয় নবী বলতেছেন এই জায়গাটুকু হলো জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এটা কি? প্রিয় নবী যেদিকে যায় সেদিকে জান্নাত হয়। প্রিয় নবী যে উটনির উপর সওয়ার করতেন, ভ্রমণ করতেন, সফর করতেন, সেই উটনিও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, প্রিয় নবী যে খাম্বার মধ্যে, যে পিলারের মধ্যে, যে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের খুঁটির মধ্যে হেলান দিয়ে আলোচনা করতেন, খুতবা দিতেন, নামাজ পড়াতেন, সেই উস্তুনে হান্নানা খেজুর গাছের শুকনা খুঁটি, সেই খুঁটিটাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ। মানুষের কথা বলছি না, কিসের কথা বলছি? খেজুর গাছ। মানুষের কথা না, খেজুর গাছের শুকনা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ। শুকনা খেজুর গাছের কথা বলছি। উসওয়া, এই কসওয়া অর্থাৎ প্রিয় নবীর বাহন উটনি, সেটাও জান্নাতি। উস্তুনে হান্নানা সেটাও জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, প্রিয় নবী যাকে ইশারা করবেন সেই জান্নাতি। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আন উহুদের যুদ্ধের ময়দানে প্রিয় নবীর দন্ত মোবারক শহীদ হওয়ার পরে রক্ত মোবারক যখন পড়তেছেন, সেই সময় তিনি বলছেন আল্লাহর প্রিয় নবী, এক ফোঁটা রক্ত মোবারক যদি জমিনে পড়ে তাহলে ধ্বংস হয়ে যাবে। তাই তিনি হাতে নিয়ে আর সেগুলো নিচে ফেললেন না, মুখে নিয়ে নিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুখে নেওয়ার পরে সেগুলো পান করলেন, খেয়ে ফেললেন। আল্লাহর কোরআন বলছে মানুষের রক্ত খাওয়া হারাম। ঠিক। কোরআন কি বলছে? মানুষের রক্ত আরো জোরে বলেন না, কি বলছে? হারাম। মানুষের রক্ত খাওয়া হারাম। হারাম। আর হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর রক্ত মোবারক পান করলেন। এরপরে প্রিয় নবী বললেন, ওহে মালিক, আমার রক্ত তুমি কোথায় নিলা? কই আমার রক্ত কই? কারণ প্রিয় নবী জানেন মালিক বিন সিনান রক্ত কি করেছে। তখন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক আমি জমিনে পড়তে দিই নাই, যা ছিল তা আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। ওহে মালিক বিন সিনান, শুনে নাও, তুমি আমার রক্ত পান করার কারণে জাহান্নামের আগুন তোমাকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষের রক্ত খাওয়া, তাহলে প্রিয় নবী মানুষ? না।
মানুষের রক্ত খাওয়া হারাম। কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কোরআনের ভাষা, আল্লাহর কোরআন হারাম করে দিয়েছেন শুকরের গোশত খাওয়া যাবে না, মানুষের রক্ত খাওয়া যাবে না, মৃত মানুষের গোশত মৃত মানুষ খাওয়া যাবে না। অর্থাৎ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে হারাম ঘোষণা করে দিয়েছেন। তার আর ওই জায়গায় মালিক বিন সিনান প্রিয় নবীর রক্ত মুবারক খাওয়ার পরে হারাম বলে নাই, প্রিয় নবী বলেছেন তুমি জান্নাতি। রক্তের পাওয়ার দেখছেন? কারণ এটা আমার দৃষ্টিতে রক্ত মনে হচ্ছে, এটা রক্ত নয়, এটা রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এক জায়গায় নয় কয়েক জায়গায় আসছে, কিতাবুল উজু, উজু অধ্যায়ের মধ্যে আসছে। কি আসছে?